আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অতি ব্যস্ততার মাঝখান দিয়েও আমরা প্রায় 10 কাঠা জমির, অর্থাৎ আমাদের 33 শতাংশে কাঠা, আমরা প্রায় 10 কাঠা জমির পেঁয়াজ উঠাইলাম। আমরা বেশ কিছুদিন যাবত ধরে পেঁয়াজ উঠাবো উঠাবো করে ওঠানো হয়ে ওঠে নাই। একে তো সময়ের খুবই সংকট, চারদিকে প্রচণ্ড কাজ, তারপরে পেঁয়াজের বাজার একটু পড়ে গেছিলো, অর্থাৎ পেঁয়াজের দাম একটু কম ছিল। এমনিতেই দাম কম, তারপরে অনেক কমে যাওয়ার কারণে আমরা পেঁয়াজ উঠাইনি। প্রায় 1 সপ্তাহ দেরিতে উঠাইলাম আর কি। তা না হলে আমাদের যে পেঁয়াজ পাকছে 1 সপ্তাহ আগে আমরা পেঁয়াজ চাইলে উঠাইতে পারতাম। যাই হোক, আমরা পেঁয়াজ এখন 10 কাঠা পেঁয়াজ উঠাইছি। আমাদের প্রায় 10 কাঠা বইতে 30 বস্তা পেঁয়াজ হয়েছে। এই যে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, সেই রকম 30 বস্তা পেঁয়াজ হয়েছে। আমাদের আনুমানিক ধারণা প্রায় 10 কাঠা জমি থেকে আমরা 35 মণ পেঁয়াজ আশা করতেছি। বাকিটা কতখানি হবে সেটা এখন বলতে পারছি না। আর এই পেঁয়াজগুলো আমরা স্থানীয় বাজারে বিক্রি করব না, এই পেঁয়াজগুলো আমরা সরাসরি ঢাকা শ্যামবাজার এই পেঁয়াজ নিয়ে বিক্রি করব। আমাদের স্থানীয় বাজারে এতগুলো পেঁয়াজ একসঙ্গে বিক্রি করলে আমাদের টাকা নিয়ে আর কি, মানে টাকা একসঙ্গে দেয় না, এরকম নানা ধরনের সমস্যার কারণে, অনেক জটিলতা সমস্যার কারণে আমরা স্থানীয় বাজারে পেঁয়াজগুলো বিক্রি করি না। আমরা সরাসরি ঢাকার শ্যামবাজার পাঠিয়ে দিই। ধরেন আমাদের এলাকা থেকে 4-5 জনে মিলে একটা ট্রাক ভাড়া করে শ্যামবাজার নিয়ে যায় আর কি। অনেকে লোকে পিস লাগায়, আমাদের এদিকে পিসের খুব আবাদ হয়, এই কারণে আমাদের সবাই ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন নিয়ে যাওয়ার সুবিধা। ইনশাল্লাহ আমরা কালকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো, ঢাকা শ্যামবাজারে কোথায় কিভাবে পেঁয়াজ বিক্রি করে, আমরা কিভাবে লোড করি, আমরা এক এক বস্তায় প্রায় কত কেজি করে ডাক আসে বা কীরকম কী, আপনাদের সমস্ত কিছু দেখানো হবে। ততক্ষণ অপেক্ষা করুন।